আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 16 নাম্বার লেকচার। তো আমাদের এই স্পেশাল লেকচারে আমরা ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এজেন্সি বা প্রতিনিধি সমস্যাটা কি। এখন আমরা একটু দেখি যে এখানে বলতেছে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন পক্ষের সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে এর উদ্দেশ্য অর্জিত হয়। একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে সে প্রতিষ্ঠানটা বড় হবে, সেই প্রতিষ্ঠান থেকে ভালো ভালো মুনাফা অর্জন করা যাবে বা বিজনেসটা ভালো হবে, এটাই আর কি। তো নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে বিভিন্ন পক্ষের কাজ পরিচালিত হয়। একটা বিজনেস করতে গেলে অনেক পক্ষ থাকে, যেমন মালিক পক্ষ, শ্রমিক পক্ষ ইত্যাদি। তো ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন পক্ষের মধ্যে রয়েছে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, ব্যবস্থাপনা পক্ষ ইত্যাদি। মানে একটা বিজনেস করতে গেলে এই পক্ষগুলো থাকবে, যেই পক্ষের মাধ্যমে একটা বিজনেস দাঁড় হয় বা বিজনেসের মূল কাঠামো শক্তি এই পক্ষের মাধ্যমেই নিহিত হয়। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে প্রতিষ্ঠানে সর্বপক্ষের মূল উদ্দেশ্য এক। মানে মালিক পক্ষ চিন্তা করে তার প্রতিষ্ঠানটা ভালোভাবে চলুক, বিজনেসটা ভালো হোক, বেশি বেশি লাভ হোক। শ্রমিকও চাবে বিজনেসটা ভালো হোক, বেশি বেশি বেচাকেনা হোক, আমাদের বেতনও বাড়ুক। মানে কি, সবার চাওয়াই একটা, যাতে করে এই প্রতিষ্ঠান টিকে থাকে। মালিকও যা চায়, শ্রমিকে তাই চায়, ব্যবস্থাপনাগণ এটা তাই চায়, মানে যে রক্ষণাবেক্ষণ করে, বিজনেস দেখাশোনা করে আর কি। তো সবারই কিন্তু চাওয়া একটাই, যাতে বিজনেসটা ভালো টিকে। বিজনেস ভালো টিকলে প্রতিষ্ঠান টিকবে, প্রতিষ্ঠান টিকলে শ্রমিক টিকবে, শ্রমিক টিকলে জনগণ টিকবে, দেশ টিকবে। মানে সবার চাওয়াই একটা, যে সব কিছুই ঠিকঠাক থাকুক। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে প্রতিষ্ঠানে সব পক্ষের মূল উদ্দেশ্য এক অভিন্ন হলেও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এক পক্ষের সাথে অন্য পক্ষের একটা মারামারি, ভুল বোঝাবুঝি সৃষ্টি হতেই পারে। মালিক পক্ষ তথা শেয়ার হোল্ডাররা, মালিক পক্ষের নাম শেয়ার হোল্ডার, যারা আর কি প্রতিষ্ঠানের মালিক তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। তো শেয়ার হোল্ডাররা মুনাফা বাড়াতে চায়, মানে মালিকরা চায় বেশি বেশি লাভ হবে, বেশি বেশি মুনাফা হবে, যার ফলে তার বিজনেস ভালো হবে, সে বড়লোক হবে বেশি বেশি, তাই না? অন্যদিকে ব্যবস্থাপনা ও শ্রমিক পক্ষ চায় পদোন্নতি ও বেতন ভাতাদি বাড়তে। এটা সবাই চাবে। সাপোজ একটা শ্রমিক, সে কি চাবে যে মানে বৎসর পর পর তার বেতন বাড়বে, তার পদ উচ্চ পদ হবে, তাই না? এটাই তো সবাই চাবে। যারা শ্রমিক তাদের তো একটাই চাওয়া, যে তার বেতনটা বাড়ুক, যে কাজ করতেছে কষ্ট করে বেতন বাড়বে, বৎসরে একটা বোনাস পাবে, এবং সে ছোট একটা চাকরি করতেছে, সেই অফিসে বড় একটা চাকরি করবে, মানে কি বড় পদে যাবে। এটা তো চাওয়া পাওয়া থাকে, তাই না? তো আমাদের শ্রমিকের বা আমাদের ওই যে ব্যবস্থাপনার পক্ষের চাওয়া পাওয়া থাকে যাতে বেতন বাড়ে, তার পদ উন্নতি হয়। কিন্তু আমাদের মালিক পক্ষের কিন্তু সেইটা চাওয়া থাকে না, চাওয়া থাকে কি তার বিজনেসটা ভালো হোক, মুনাফা বেশি হোক। তো এই জায়গার মধ্যে কিন্তু পার্থক্য আছে। শ্রমিক চায় তার বেতন বাড়ুক, মালিক চায় মুনাফা বাড়ুক। দুটা কি সেম? একটু কথা বলো তো। শ্রমিক চায় বেতন বাড়ুক, আর মালিক চায় মুনাফা বাড়ুক বা লাভ বেশি হোক। যেটা কিন্তু সেম না, আলাদা জিনিস। তো এই বিষয়টার মধ্যেই এই বিষয়টার মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হয়। মালিক বলবে আমি তোমাদের বেতন বাড়াবো না, কিন্তু আমার মুনাফা বাড়তেছে, তো এটা একটা দণ্ড হইল। অনেক ক্ষেত্রে বলা যাবে, অনেক ক্ষেত্রে শ্রমিকরা বলবে যে আপনি যদি বেতন না বাড়ান, আপনার এই কোম্পানিতে চাকরি করবো না। সেক্ষেত্রে মারামারি হবে, গণ্ডগোল হবে, এটাই আর কি। তো এছাড়া ঋণ দানকারী প্রতিষ্ঠান সঠিক তদারকির মাধ্যমে সুদসহ ঋণ যথাযথভাবে আদায় করতে চায়। অর্থাৎ একজন মালিক যাদের কাছ থেকে ঋণ নিয়ে প্রতিষ্ঠানটা তৈরি করছে, সেই ব্যক্তিরা, যারা আর কি ঋণ দিছে, সেই ব্যক্তিরা সুদসহ ঋণটা আদায় করতে চায়। যে আপনি আমাদের কাছ থেকে 1 কোটি টাকা লোন নিছেন, আপনাকে 1 বছর, 2 বছর, 3 বছর পর 1 কোটির সাথে আরও 10 লক্ষ টাকা বাড়তি দিতে হবে, মুনাফা দিতে হবে, সুদ দিতে হবে। এটা যদি আদায় আমরা করতে না পারি, আপনাকে আমরা ঋণ দিব না বা আপনার থেকে আমরা কোনো লেনদেন করব না, এটাই। তো এভাবে এক পক্ষের সাথে অন্য পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সৃষ্ট সমস্যাকেই বলা হয় প্রতিনিধি বা এজেন্সি সমস্যা। মুখস্থ করবা যে এজেন্সি সমস্যা বা প্রতিনিধি সমস্যা কি। এক পক্ষের সাথে অন্য পক্ষের যে একটা দ্বন্দ্ব হয়, মারামারি হয়, কাটাকাটি হয়,
এবং ঝামেলা হয়, এই ঝামেলাকেই বলা হয় এজেন্সি সমস্যা বা প্রতিনিধি সমস্যা। কথা কি বুঝতে পারছো এতটুকু? মানে স্যার এক পক্ষের সাথে আরেক পক্ষের মানে সমস্যা, যে কোনো রকমেরই সমস্যা হইলেও এই সমস্যাটাই হয়েছে কোনো এজেন্সি, প্রতিনিধি হ্যাঁ বা এজেন্ট সমস্যা। ভেরি গুড। হ্যাঁ, এক পক্ষের সাথে অন্য পক্ষের যে কোনো সমস্যা হলেই প্রতিনিধির সমস্যা বা এজেন্সির সমস্যা। ভেরি গুড, ভালো উত্তর দিছো। তৃষা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা শেষ। এরপরে তো এবার বলতেছে যে এজেন্সির সমস্যা সম্পর্কিত মনীষীদের প্রসঙ্গ তুলে ধরা হলো। মানে এক একজন ব্যক্তি এক এক মনে করেন কারবারের উদ্দেশ্যের সামনে ব্যবস্থাপকগণের ব্যক্তিগত উদ্দেশ্যকে স্থান দেওয়ার আশঙ্কাকে এজেন্সি সমস্যা বলে। এগুলো বোঝা লাগবে না, জাস্ট পড়ে যাবা। তারপর বলতেছে এই ব্যক্তির মতে এটা, এই ব্যক্তির মতে এটা, যে ফার্মের শেয়ার হোল্ডার ও ব্যবস্থাপনার মধ্যে স্বার্থগত দ্বন্দ্বের সম্ভাবনায় এজেন্সি সমস্যা। আর এই ব্যক্তির মতে বলতেছে মালিক ও তার প্রতিনিধির মধ্যে স্বার্থজনিত বিষয় সৃষ্ট হতে পারে, এরূপ দ্বন্দ্বকেই এজেন্সি সমস্যা বলা। এগুলো কিচ্ছুই লাগবে না, জাস্ট পড়ছি, এটা প্রয়োজন নাই। উপরে আলোচনায় ও সংজ্ঞার আলোকে বলা যায় একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের সাথে সংশ্লিষ্ট এক বা একাধিক পক্ষের, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, ব্যবস্থাপনা পক্ষ, দেনাদার, পাওনাদার এর মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো সমস্যা বা দ্বন্দ্বকে বলা হয় প্রতিনিধি বা এজেন্সি সমস্যা বা এজেন্সি প্রবলেম। ব্যাস, বুঝতে পারছো সম্পূর্ণ ব্যাখ্যাটা? স্যার হ্যাঁ বলো। জি স্যার। আচ্ছা, স্যার কমার্সের স্টুডেন্ট কয়জন? কমার্স স্টুডেন্ট হচ্ছে তোমরা দুই বান্ধবী, এখানে তৃষা, সুমাইয়া আছে, আবার খাদিজা আছে, মোটামুটি 5 থেকে 6 জন। সমস্যা নাই, তোমরা রেগুলার ক্লাস করো। কমার্সের মনে কম না হ্যাঁ, স্যার? কমার্সের কম। তোমরা ক্লাস করো, তোমরা থাকো, তোমরা আস্তে আস্তে ক্লাস করে যাও। ইনশাল্লাহ আশা করি তোমাদের দিয়ে আস্তে আস্তে সামনে আরও অনেক স্টুডেন্ট আসবে, তোমরা শেয়ার করবা, আমিও চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে। আসলে আমাদের এই যে তোমাদের এই ব্যাচ, এটাই প্রথম, এটা আমার প্রথম ব্যাচ যেটা আমি কমার্স পড়াচ্ছি। এর আগে কমার্স পড়াইনি, এই বছরই শুরু, বা তোমাদের দিয়েই শুরু কমার্স। তো শুরু থেকে শুরু করলে তো মানুষ কম হবেই, স্বাভাবিক, তাই না? একটা জিনিস যেই শুরু করে অবশ্যই জি স্যার। কম থেকেই শুরু হয়। এরকম তো না যে অনেক বড় একটা জিনিস থেকে আমি শুরু করছি, ছোট্ট থেকেই শুরু হয়, বড়র দিকে যায়, তাই না? এটাই মনে রাখবা। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে কি অতল সাগর এবং কি মরুভূমি। তো আমরা কি ধরে পড়ছি। তো আমাদের আসলে এত আহামরি তো ইয়া না যে এত স্টুডেন্ট হইতে হবে। আমরা একজন হলে একজন দিয়ে শুরু করি, আস্তে আস্তে ইনশাল্লাহ আল্লাহর মতে বাড়বে, এবং তোমরাও চেষ্টা করবা ফ্রেন্ডদের নিয়ে আসতে, তাহলে তো হয়ে যাবে, মোটামুটি আমরা অনেকজন ক্লাস করতে পারবো। আচ্ছা, স্যার এমনও দিন আছে আমি একা ক্লাস করছি। হ্যাঁ এমনও দিন আছে তৃষা একাই ক্লাস করছে। যাই হোক, এখন তো আসো দুইজন, একা ক্লাস করলে সমস্যা নেই। একের আসতে সমস্যা নাই। আচ্ছা, আমি চেষ্টা করতেছি তোমাদের যতটুকু। আমাদের আগ্রহ তো আছে। হ্যাঁ, এখন যাদের আগ্রহ আছে তাদের নিয়ে পড়াতে মনে করো সবচেয়ে বেশি মানে ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে বেশি। আর যাদের আগ্রহ নাই, সারা জীবন বললেও দেখা যায় ওদের ক্লাস আনা যায় না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, আজকে ক্লাস করছো, ডোন্ট মাইন্ড। আজকে আমাদের 15 ডিসেম্বর, আমরা আজকে আর ক্লাস নিতে পারতেছি না। আগামীকাল 16 ডিসেম্বর বিজয় দিবস 2024 সাল, তো ভালোভাবে উদযাপন করো। তো আজকে এই পর্যন্তই রাখতেছি, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।